আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যাই হোক, আজকে আমি প্রথমেই লাউ দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট রান্না প্রথমেই শুরু করব। আপনাদেরকে দেখাবো এই রান্না। অনেক মজা হয় ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমি ইলিশ মাছের মাথাটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে একটু ভেজে নিতেছি। অনেক বেশি অবশ্যই ভাজবেন না, পরিমাণ মতো ভাজতে হবে। বেশি ভাজলে দেখা গেল পুড়ে যাবে। তারপরে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। তো আমি মরিচ একদমই কম দিছি, আপনারা চাইলে অনেক বেশি দিতে পারেন, কারণ আমার বাসায় বাচ্চারা খাবে, ওরা ঝাল খেতে পারে না, যে কারণে আমরাও একটু ঝাল কম খাই। আর কি করা, বাচ্চাদের জন্য তো সব কিছুই করতে হয়, আর কিছু করার নাই। যাই হোক, আমি পেঁয়াজ মরিচটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিছি, যেমন পরিমাণ মতো লবণ, সজের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। যাই হোক, এগুলা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যখন দেখবেন মশলাটা কষানো হয়ে যাবে, যখন দেখবেন মশলার পানি শুকিয়ে হালকা তেল তেল ভেসে উঠেছে, তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। যাই হোক, এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউটা দিয়ে দেবো। লাউটা আমি একটু কষিয়ে নেব, সাথে যে মাছটা রেখেছিলাম মাছটাও দিয়ে দেবো, মানে ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো। দিয়ে একটু সময় নিয়ে আমি ইলিশ মাছ আর লাউটা কষিয়ে নেব। তো আমি এই তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতেছি, কারণ নাড়াচাড়া করে না দিলে দেখা যাবে আবার নিচে লেগে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পরে চলে আসলাম। এখন আমি আমার লাউটা একটু কষানো হয়ে গেছে, আর এই যে মাছটা ছিল মাছটাও আমি একটু ভেঙে দিতেছি, লাউটাও ভেঙে দেবো। তো লাউ তো সিদ্ধ হয় নাই, মাছটা লাউটা ভেঙেই রান্না করবো, যেহেতু ঘন্ট রান্না। আমি এই পাশে দিয়ে দিছি গরম পানি। আমি গরম পানি তরকারিতে দিলেই অনেক ভালো হয়, আপনারাও গরম পানি দিবেন, তরকারি রান্নাটাও তাড়াতাড়ি হয়। দেখা গেল ঠান্ডা পানি দিলে আবার তরকারিটা শক্ত শক্ত হয়ে যেতে পারে, যে কারণে আমি গরম পানি দিই। যাই হোক, এই তো লাউটা কষানো হলে আমি গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই পরিমাণ মতো দিবেন। কিছু লাউ আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আমার কিছু লাউ আছে সিদ্ধ হয় অনেক দেরিতে। আপনারা পরিমাণ মতো যতটুকু টাইম লাগে সিদ্ধ হইতে অতটুকু টাইম করে পরে আপনারা পানি দিয়ে নেবেন পরিমাণ মতো। আর এই তো, এই দেখেন আমার লাউটা সিদ্ধ হলে আমি এরকম একটু ভেঙে দিয়েছি, আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু পানি শুকাইতে হবে। তারপরে আমি রান্নাটা নামিয়ে নেব। এই দেখেন, লবণ চেক করে অবশ্যই আপনারা নামিয়ে নেবেন। খুবই সহজ রান্না, তেমন কঠিন কিছু না। যাই হোক, এই পাশে আমি রান্না করতেছি পুঁইশাক ভাজি। পুঁইশাক ভাজি রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। যাই হোক, পুঁইশাক ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে, এখনও হয় নাই। পানিটা শুকিয়ে যখন হালকা তেল তেল বের হয়ে আসবে শাকের ভিতর থেকে, তখন পুঁইশাকটা আমি নামিয়ে নেব। তো ভাজির ভিতরে এরকম ঝোল ঝোল থাকলে কিন্তু ভালো হয় না, ভালো লাগে না, যে কারণে পানিটা একদমই শুকিয়ে নিতে হবে, তেল তেল উঠে আসলে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এবং ভালোও লাগে। যাই হোক, আমি এই পাশে আপনাদেরকে শেয়ার করব, এটা হচ্ছে একটা মিষ্টি পিঠার রেসিপি। আসলে আমার বাচ্চারা খুবই দুষ্টামি এবং বিরক্তও করতেছিল যে মাম্মা আমার কিছু পিঠা বানায় দাও। পরে আমি আইডিয়া করলাম যে দেখি কি বানানো যায়, তখন আমি আসলাম রান্নাঘরে। এসে এই তো আমি আটার ভিতরে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। এই যে আটা না, এটা হচ্ছে ময়দা। ময়দা আর এর ভিতরে আমি একটু বেকিং সোডা দিয়ে দিতেছি, আর সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিতেছি। দেখবেন আমি আটাটা এরকম দলা পাকালে এরকম দলা হয়ে যাচ্ছে, এরকম পরিমাণ তেল দিছি, একবারে বেশিও না কমও না। তারপরে আমি এই পাশে দিয়ে দিছি, এই পাশে আমি দুধের মধ্যে গরম মশলা, লং, ওইগুলা দিছি, দিয়ে এই পাশে জাল করতে দিয়ে দিছি। আর এই পাশে আমি এই দেখেন মুটকি দিয়ে এরকম সুন্দর করে আটাটা দলে পেকিয়ে বেলে তারপর এরকম করে এগুলা বানিয়ে নিছি, এরকম কেটে কেটে বানিয়ে নিছি। খুবই সহজ, চাকু দিয়ে এরকম করে কেটে নিছি। আর রুটি বেলার পরে
খুবই সহজ, এটা কঠিন কিছু না। আর এটা হচ্ছে এই এখন আমি একে একে তেলের মধ্যে এই সবগুলা ভেজে নেব। দেখেন কি সুন্দর হয়, একদম ফুলে ওঠে, সবগুলাই ফুলে কত সুন্দর হয়ে যায়। যাই হোক, দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক বেশি দুর্দান্ত লাগে। তো আমি ওই পাশে দুধের মধ্যে লং, তেজপাতা আর চিনি দিয়ে পরিমাণ মতো ওই পাশে আমি জাল করতে দিয়ে দিয়েছি। তো এইগুলো আমার একে একে আমি সবগুলাই ভেজে নেব। দেখেন, তো আমার এই গোল গোল যেগুলা বোতলের মুটকি দিয়ে আমি এরকম বানিয়ে নিয়েছি। প্রথমে রুটি বেলছিলাম, রুটি বেলার পরে পরে বোতলের মুটকি দিয়ে ঠাসা দিয়ে দিয়ে, এটা কোনো ব্যাপারই না, আপনারা সবাই পারবেন। আমি বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে নিমকির মতো, এভাবে এমনিও খাওয়া যায়, আবার ফিরে আমি এইভাবে এর মধ্যে দুধের মধ্যে দিয়েও বানাবো, অনেক মজা লাগে। এই দেখেন, আমি সবগুলা ভাজা শেষ হলে দুধের মধ্যে দিয়ে দিছি। তো এখনই খাবো না, খাইতে একটু দেরি হবে, ভালো করে দুধের মধ্যে ভিজলে তারপরে খাবো। খাইতে কিন্তু অনেক মজা লাগে, যেরকমই হোক। আপনারা কিন্তু একদিন এরকম ট্রাই করবেন, দেখবেন। মজা না লাগলে আমাকে বলবেন। দেখেন, খুবই মজার, দেখতেই কি সুন্দরই, আমি খেতেও অনেক বেশি ভালো লাগে। এই দেখেন, যাই হোক, আমি ঠান্ডা হলে পরে ফ্রিজে রেখে ঠান্ডা হলে খাবো। এই তো এদিকে আমার বাচ্চারাই দেখেন দুষ্টু, এত বেশি দুষ্টু তার বলার মতো না। সারাদিনই বাসার মধ্যে এরকম দুষ্টুমি করতে থাকে। এই যে ওর বয়স কিন্তু বেশি না, মাত্র 4 বছর। তারপরে এই দেখেন, ওর প্রিয় ডগি, সে তো সাথেই থাকবে, ঘুমালেও সাথে করে নিয়ে ঘুমাবে, বাইরে গেলেও এটা সবসময় সাথেই থাকে। তো আরও অনেকগুলাই পুতুল আছে, ডল আছে, কিন্তু সেগুলো নেয় না, এটা নিয়েও সবসময় খেলতে পছন্দ করে। আর এই যে আমার ছোটো ছেলে, ওর সাইকেলে ওঠা দেখলেই ও দৌড় দিয়ে আগে পিছনে গিয়ে বসে, খুবই মজা পাই, ও দুষ্টামি করে, ওরও হয়তো অনেক ভালো লাগে, মজা লাগে। দুই ভাই এরকম সারাদিন দুষ্টামি করে আর খেলাধুলা করতে থাকে। এই যে এই যখনই ও সাইকেল চালাবে তখনই টাস করে সাইকেলের মধ্যে একাই উঠে বসে। আমি তো ভয় পাই যে পড়ে না যায়, ব্যথা পাবে, কিন্তু পড়ে না। দেখেন কীভাবে ধরে রাখছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকে এখান থেকে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আল্লাহ।